আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন কুমিল্লা থেকে বলছি, বাংলাদেশের। আপনারা জানেন যে কুমিল্লার একটি নির্বাচনী আসন দেবিদ্বার, এটা নিয়ে কিন্তু সারা বাংলাদেশে তোলপাড় চলতেছে এই মুহূর্তে। এটার কারণ হচ্ছে এইখানকার বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী আছেন, যিনি 4 বারের এমপি, জনাব মঞ্জুরুল আহসান মুন্সী। অন্যদিকে আছেন জুলাই যোদ্ধা, এনসিপির বিশিষ্ট নেতা এবং জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার কারণে উনি আরও ব্যাকআপ পাওয়া একজন বর্তমানের প্রার্থী একই আসনের, দেবিদ্বার, যাকে কুমিল্লা 4 আসন বলা হয়। এখন এখানে বিষয়টা হলো যে যখন যেদিন ডিসি অফিসে নির্বাচন কমিশনার ওনাকে যখন যোগ্য বলে ঘোষণা করলেন, সেই সময়ে হাসনাত আবদুল্লাহ এবং তার যে আইনজীবী ছিলেন তারা কিন্তু একটু এই বিষয়টা নিয়ে তারা আহ, দ্বিমত পোষণ করছিলেন বা আপিলের সুরে কথা বলতেছিলেন। যদিও এটা আপিল না, এখানে মনোনয়নপত্র বৈধ নাকি মনোনয়নপত্র বৈধ না সেইটা ঘোষণা করা হচ্ছিল। সেইখানে হাসনাত আবদুল্লাহ এবং হাসনাত আবদুল্লাহর পক্ষে যিনি লয়ার ছিলেন তিনি বলছিলেন যে হাসনাত আবদুল্লাহর যে অপোজিট প্রার্থী জনাব মঞ্জুরুল হাসান মুন্সী, এই মঞ্জুরুল হাসান মুন্সীর বিজনেসের লোন আছে এবং উনি ঋণ খেলাপি। কিন্তু অপরদিকে যেই কর্মকর্তা মনোনয়ন দিচ্ছিলেন তিনি বলছিলেন যে সরকারি যত রিপোর্ট আছে, যেমন সিআইবি রিপোর্ট সহ অন্যান্য যত তথ্য ওনার কাছে আছে, সেই তথ্যে কোনোভাবেই বলা যায় না যে মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন পাবেন না বা ওনার মনোনয়নকে বৈধ করা যাবে না। এখন বিষয়টা আসলে কি, চলুন একটু আসলে জেনে নেওয়া যাক। বিষয়টা হলো জনাব মঞ্জুরুল আহসান মুন্সীর বিজনেস আছে, ওনার কোম্পানির জন্য উনি লোন নিয়েছেন। এটা ওনার ব্যক্তিগত ঋণ না, এটা হচ্ছে ওনার কোম্পানির ঋণ, কিন্তু কোম্পানিটার তো উনি একটা অংশ, সেই হিসাবে উনি কিন্তু দায়বদ্ধতা এড়াইতে পারেন না। তো ওনাকে ঋণ খেলাপি করা হবে নাকি ঋণ খেলাপি করা হবে না, এই বিষয়ে প্রিমিয়ার ব্যাংক সহ যেই দুইটা ব্যাংক যারা ওনার কাছে টাকা পান তারা কিন্তু আদালতে মামলা করেছেন এবং ওনাকে যাতে ঋণ খেলাপি করা হয় সেই আবেদন ওনারা আদালতে করেছেন। এখন জনাব মুন্সী উনি গিয়েছেন হচ্ছে হাইকোর্টে। হাইকোর্টে গিয়ে এই আদেশটার উপরে ওনারা স্থগিতাদেশ চেয়েছেন। হাইকোর্ট জনাব মুন্সীর পক্ষে মার্চ মাসের একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত এই ওনাকে ঋণ খেলাপি ঘোষণা করা যাবে না সেই মর্মে একটা স্থগিত আদেশ দিয়েছেন। অর্থাৎ উনি মার্চ মাসের ওই নির্দিষ্ট তারিখ পর্যন্ত উনি ঋণ খেলাপি না। তো উনি যদি ওই সময় পর্যন্ত ঋণ খেলাপি না হন তাহলে কিন্তু উনি ইলেকশন করতে পারেন। সেটাই ছিল নির্বাচন কমিশনারের বক্তব্য কুমিল্লার। কিন্তু এইখানে হাসনাত আবদুল্লাহ বা হাসনাত আবদুল্লাহর আইনজীবীদের বক্তব্য ছিল যে উনি ঋণ খেলাপি না বা ঋণ খেলাপি এই বিষয়ে ওনার যে ঋণ আছে, ওনার যে কোম্পানির পক্ষে ঋণ আছে, উনি এটা ওনার হলফনামায় কেন উল্লেখ করলেন না, সেই কারণে ওনার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হোক। কিন্তু নির্বাচন কমিশনার যিনি ওনাকে বৈধ না অবৈধ ঘোষণা করবেন, উনি বলতেছিলেন ব্যাংকের কোনো কর্মকর্তার কাছ থেকে বা ব্যাংকের কোনো পক্ষ থেকে এই ধরনের কোনো তথ্য দেওয়া হয়নি যে উনি একজন ঋণ খেলাপি। আসলে ব্যাংক কিন্তু ওনাকে ঋণ খেলাপি বলতে পারে না এই মুহূর্তে। উনি আদালত থেকে চেয়েছেন, পেয়েছেন, কিন্তু উচ্চতর আদালত হাইকোর্ট কিন্তু এই আদেশের উপরে কিন্তু স্থগিত আদেশ দিয়ে রেখেছেন। অর্থাৎ উনি ঋণ খেলাপি হইলেও ওনাকে ঋণ খেলাপি ঘোষণা করা যাবে না, সেই বিষয়ে কিন্তু হাইকোর্টের একটা নির্দেশনা আছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা জটিলতা দেখতেছেন। এখন এই হাইকোর্টের যে নির্দেশনা, সেই নির্দেশনার উপরে হাইকোর্টের যে চেম্বার জজ আদালত উনি কিন্তু আবার এখন স্থগিতাদেশ দিয়ে দিলেন 9 তারিখে। এখন এই যে 8 তারিখে এই যে স্থগিতাদেশ দিয়ে দিলেন, এই স্থগিতাদেশের ফলে কিন্তু হাইকোর্টের যে আদেশটা, স্থগিত আদেশটা, সেটা কিন্তু উইথড্র হয়ে গেল। অর্থাৎ চেম্বার জজ কিন্তু হাইকোর্টের এই আদেশের উপরে আদেশ দিলেন। তার মানে ওনার কিন্তু যেই স্থগিতাদেশ সেটা কিন্তু প্রত্যাহার হয়ে গেল। প্রত্যাহার হয়ে গেলে ওনাকে কিন্তু ডিফল্ট হিসাবে বলা যাচ্ছে, এবং একজন ডিফল্টার তো ইলেকশন করতে পারেন না। এইখানে আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে
ওনাকে ডিফল্টার হিসাবে ঘোষণা যাতে না দেওয়া হয় সেই বিষয়ে যে হাইকোর্টের স্থগিতাদেশ, এইটার উপরে চেম্বার জজ আদালত ঘোষণা দিয়েছেন। কিন্তু চেম্বার জজ আদালত কিন্তু আবার এইটা বলেন নাই যে উনি নির্বাচন করার অযোগ্য। ঠিক এমত অবস্থায় সারা বাংলাদেশের সকল মিডিয়া বলার চেষ্টা করতেছেন যে জনাব মঞ্জুরুল হাসান মুন্সি ইলেকশন করতে পারবেন না, ওনার মনোনয়ন অবৈধ। কিন্তু বিষয়টা এরকম না, কারণ এটা কিন্তু ফুল ফেজে শুনানি হবে। আবার ফুল ফেজে শুনানি হয়ে তারপরে ডিসাইডেড হবে যে উনি নির্বাচন করতে পারবেন কি পারবেন না। উনি যদি নির্বাচন করতে না পারেন তাহলে, বা ওনার মনোনয়ন পত্র যতক্ষণ না অবৈধ ঘোষণা করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু উনি নির্বাচন করার অযোগ্য না। অর্থাৎ বাংলাদেশে মেইনস্ট্রিম মিডিয়ার অনেকগুলি মিডিয়াতে এই বিষয়টা এসেছে যে ওনার মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে, ওনার এটা অবৈধ হয়ে গেছে, উনি করতে পারবেন না। ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে স্টিল এখনো একটা আইনি প্রক্রিয়া বাকি আছে, সেইখানে পূর্ণাঙ্গ শুনানি হবে। সেই শুনানির মধ্যে যদি আদালত এই ঘোষণা দেন যে উনি নির্বাচন করার মতো অযোগ্য, সেই ক্ষেত্রে উনি নির্বাচন করতে পারবেন না। আদালত যদি এই ধরনের ঘোষণা যতক্ষণ পর্যন্ত না দেন ততক্ষণ পর্যন্ত এই কথা বলার সুযোগ নাই যে মুন্সি সাহেব নির্বাচন করতে পারবেন না। আশা করি আমার এই আলোচনাটুকুর মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়েছেন যে এখনো মুন্সি সাহেবের নির্বাচনী ভাগ্য ঝুলে আছে। দেখুন একটা কথা কি, অনেকে খুব খুশি যে মুন্সি সাহেব নির্বাচন করতে পারবেন না। মুন্সি সাহেব কিছুদিন আগে বলেছেন যে হাসনাত আব্দুল্লাহকে আমি তাকে চিনি না, এখন দেখেন আমি কে, হ্যাঁ আমি আপনাকে চিনিয়ে দিলাম। এই ধরনের মুন্সি সাহেবের বিপক্ষ শক্তি এইভাবে উল্লাস করতেছেন বা আনন্দ করার চেষ্টা করতেছেন। কিন্তু একটা জিনিস ভেবে দেখেন যে মুন্সি সাহেবের মতো হেভিওয়েট প্রার্থী যদি দেবিদ্বার থেকে ইলেকশন না করেন, আর হাসনাত আব্দুল্লাহ যদি সেইখানে আসলে খোলা মাঠে যদি আসলে মানে খালি মাঠে যদি গোল দিয়ে দেন, তাহলে এই বিজয়ের আনন্দ আসলে কতটুকু। আমরা চাই যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, সেইখানে হাসনাত আব্দুল্লাহ উনি ওনার যোগ্যতায়, বা মুন্সি সাহেব উনি ওনার যোগ্যতায়, ভোটারদের পছন্দের ভোটের ভিত্তিতে যে কেউ নির্বাচনে পাশ করে আসুক, আমরা দেশবাসী তাদেরকে সাদরে বরণ করে নিব। বন্ধুরা, আলোচনাটুকু ভালো লাগলে আপনারা একটা লাইক দিতে পারেন। যারা আমার এই চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। নির্বাচনী বা দেশ বিষয়ক বিভিন্ন কন্টেন্ট নিয়ে আমি মাঝে মাঝে হাজির হই। আপনারা দেখবেন যে আমার চ্যানেলে শতাধিক ভিডিও আছে। আপনাদের প্রয়োজনে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে আপনাদেরকে একটু আপডেটেড করার জন্য আমি মাঝে মাঝে আপনাদের মাঝে আসি। আমার জন্য আপনারা দোয়া রাখবেন যাতে আপনাদেরকে আরো ভালো ভালো কন্টেন্ট আমি উপহার দিতে পারি। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।